সঙ্গে সঙ্গে কীর্তনিয়া বললেন ভেড় মশাই, আপনার পাঞ্জাবিতে যেগুলো পড়েছে ওগুলো থুতু নয়, সব গঙ্গার জল বেরিয়েছে। ভদ্রলোক বললেন আপনার মুখ দিয়ে গঙ্গার জল বেরোবে কি করে, কি পাইপ লাইনে যোগাযোগ আছে? কীর্তনিয়া বললেন ভেড় মশাই, শুনলেন না কিছুক্ষণ আগে যে গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে? গোবিন্দের কথাই তো বলছি, যা বেরোচ্ছে সব গঙ্গার জল। একথা শুনে ভদ্রলোক আর একটু কাছে এসে বসেছে। বললাম দাদা এত কাছে কেন? বলে আজ গঙ্গা স্নান করে ঘরে যাবো, আর গঙ্গা স্নান করে ঘর যাবো। এখন এই কথা মাইক্রোফোনে মাইকে দূর থেকে একজন ভদ্রলোক বিছানায় শুয়ে শুয়ে কীর্তন শুনছিলেন। তিনি তাড়াতাড়ি একটা মাটির মালসা ঢাকা দেওয়া আছে, কীর্তনিয়ার কাছে দাঁড়িয়ে বলছেন দাদা একটু হাঁ করবেন। কীর্তনিয়া ভাবছে তাহলে বড় সাইজের রসগোল্লা হবে। যেই কীর্তনিয়া হাঁ করেছে অমনি এক মুঠো ছাই তার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কীর্তনিয়া রেগে ফায়ার মশাই, আপনি আমার মুখে ছাই দিলেন কেন? ভদ্রলোক বললেন এগুলো ছাই নয়, মুখ সামলে বললেন এগুলো ছাই নয়। বলে তাহলে? তাহলে আমার মা মারা গিয়েছিল, মা বলেছিল বাবা যদি আমি কখনো মরে যাই আমার অস্থিটা তুই নিয়ে গিয়ে গঙ্গায় দিয়ে আসবি। 2020 সালে মারা গিয়েছিল, লকডাউন ছিল, ট্রেন বন্ধ, বাস বন্ধ, গঙ্গায় যাবো কি করে? আপনার মুখে যখন গঙ্গা আপনার মুখেই ঢুকিয়ে দিয়ে মেরে উঠে চিঠিগুলো সবাইকে দেওয়া হয়ে গেল। এদিকে ভগবান শ্রী হরি 5টা দরজা করেছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। যারা যে রসের ভক্ত তারা সেই গেট দিয়ে ঢুকছে। এখন বাৎসল্য রসের দরজায়, যেখানে ভগবানকে মনে করা হয় তুমি আমার ছেলে, আমি তোমার মা, সেই রসের দরজা দিয়ে কে ঢুকছে? মা যশোদা, পিতা নন্দ, রোহিণী, উপানন্দ। দরজা দিয়ে ঢুকতে যাবে, অমনি দরজায় দাঁড়িয়ে আছে দাঁড়ি বলে উঠলেন এই যে কে আপনারা কে? মা যশোদা বললেন দাঁড়ি আমি আমার গোপালের কাছে যাব। কে গোপাল? এখানে গোপাল বলে কেউ থাকে না, এখানে গোপাল বলে কেউ থাকে না। মা যশোদা বললেন সে কি রে দাঁড়ি, আমার গোপালকে চিনিস না? তোদের মহারাজা যে
কুড়ি, ভেতরে যাওয়া যাবে না। মা যশোদা বললেন, দাঁড়ি আমি আমার গোপালকে না দেখে যাব না। আমার গোপাল, একবার গোপালের মুখ দেখে আমি চলে যাব। দাঁড়ি আমাকে একবার ভেতরে যেতে দাও, একবার আমাকে ভেতরে যেতে দাও। হবে না, ওই প্যান্ডেলে খাওয়া দাওয়া হচ্ছে, ওখানে খাওয়া দাওয়া করে চলে যাও। মা যশোদা বললেন, দাঁড়ি আমরা খেতে আসিনি গো, খাওয়ার জন্য আসিনি। বলে তাহলে ওখানে দান দক্ষিণা দেওয়া চলছে, ওখানে দান দক্ষিণা নিয়ে চলে যাও। মা যশোদা বললেন, আমি টাকা পয়সার জন্য আসিনি। তাহলে তুই কি চাস, কি চাস তুই? মা যশোদা বলছেন, ওরে আমায় কি ধন দিবি রে দাদি, আমি নই সামান্য ধনের ভিখারি। আমায় কি ধন দিবি রে দাদি, আমি নয় সামান্য ধনের ভিখারি। আমি টাকা পয়সা ভিক্ষা চাওয়ার জন্য আসিনি। তুমি আমাকে পয়সা দিতে চাইছো, আমি ধন রত্ন ঐশ্বর্য দিতে নয়, একবার গোপালের মুখ থেকে মা ডাক শুনে আমি চলে যাব। তাহলে তুই কি চাস? যোগী ঋষি যাবে রবয়ার কত কাল ওরে দাদি, আরে কত কাল রে দাদি, ওরে প্রাণ হর প্রাণ অদর শোনে, আমায় কি ধন দিবি রে দাদি, আমি রই সামান্য ধনের ভিখারি। মাননীয় ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, দাঁড়ি বললেন, খবরদার ভেতরে যাওয়া যাবে না। যেই মা যশোদার পিঠে দাঁড়িয়ে একটা লাঠি মেরেছে, অমনি মা যশোদা পড়ে গেছে। আর যেই পড়ে গেছে অমনি বলে উঠলেন, বাবা গোপাল, তোকে দেখতে গেলে এত কষ্ট করতে হয় আমি জানতাম না রে বাবা, তোকে দেখতে গেলে যে এত কষ্ট পেতে হয় আমি জানতাম না। আর যেই মা যশোদা পড়ে গেছে অমনি ভগবান ভেতর থেকে আসছে, মা 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 বলতে বলতে ছুটে আসে। আর যেই ভগবান মা বলে ছুটে আসছে, দাঁড়ি ভাবছে তাহলে এতক্ষণ আমি এই মাকে বিশ্বাস করিনি, আমি ভেবেছি কোনো ভিখারিনি, কোনো পাগলিনি, কিন্তু এ তো আমাদের রাজা এনাকে মা বলছে, তাহলে তো আমার চাকরি চলে যাবে, তাহলে তো সুদর্শন চক্রের দ্বারা আমার ধড় থেকে মুন্ডটা আলাদা হয়ে যাবে। আর অমনি ভগবান মা যশোদার কোলে বসে বললেন, সুদর্শন চক্রকে বলছেন, সুদর্শন এই মুহূর্তে আমার দাড়ির মুন্ড থেকে ধড়টাকে বিচ্ছিন্ন করে দাও। আর অমনি মা যশোদা ভগবানের
মারবি বাবা? কাকে মারবার জন্য সুদর্শন চক্র ডাকছিস? ভগবান বললেন আমার দাড়ি তোমাকে লাঠি দিয়ে মেরেছে, ও তোমার শত্রু, আর তুমি শত্রুকে বাঁচানোর চেষ্টা করছো মা। মা যশোদা বললেন কে বলেছে বাবা? ওই দাড়ি আমার শত্রু কে বলেছে? ওই দাড়ির মতো বান্ধব নাই রে, ওই দাড়ির মতো বান্ধব নাই রে, যারে আঘাতে আমি তোরে পাই রে। ওই দাড়ির মতো বান্ধব নাই রে, যারা ঘাতে আমি তোরে পাই রে, দাড়ির মতো বান্ধব নাই রে। ওই দাড়ির মতো বন্ধু হয়ে জগতে আমার কেউ নাই, কারণ ও আমাকে মেরেছে বলে তুই আমার কাছে এসেছিস। এতক্ষণ আগে থেকে আধ ঘন্টা ধরে তোকে আমি ডাকছি, তুই এলি না বাবা। আর যেই দাড়ি আমাকে মারলো অমনি তুই ছুটে এলি। তাহলে আদরের থেকে আঘাত ভালো, যে আঘাতে পাওয়া যায় কৃষ্ণ কালো। হরি হরি বল। আদরের থেকে আঘাত ভালো, যে আঘাতে পাওয়া যায় কৃষ্ণ কালো। হরি বল রাধে। আর যেই ভগবান মায়ের কোলে বসেছে, এদিকে দেবকী ছুটে আসছে। মানুষ আপনার মোবাইল কম চার্জ দেবকী আছে, এসে বলছে, প্লিজ গোপাল চার্জ। কার কোলে বসেছিস বাবা? আমি তোর মা, তুই আমার কোলে আয়, তুই আমার কোলে বসবি আয়। আমি তোর মা, আমি তোর মা, আয় বাবা আয়। মা যশোদা হাতটা ধরে রেখে বলছেন বাবা গোপাল, আমি তোর মা কিনা জানি না বাবা, কিন্তু তুই আমার গোপাল। মা হওয়ার যোগ্যতা আমার আছে কি নেই আমি জানি না, কিন্তু তুই আমার গোপাল। আর দেবকী বলছে আমি তোর মা, তুই আমার কোলে বসবি আয়, আমার কোলে আয়। এখন ভগবান সমস্যায় পড়েছে, ভক্তরা জানতে চাইবে ভগবানের মাকে দেবকী মা না যশোদা মা, জানতে চাইবে। তাহলে আজকে প্রমাণ করে দিতে হবে। ভগবান বললেন মা যোগমায়াকে বলছেন মা তুমি আজকে প্রমাণ করে দাও কে আমার মা। আর যেই যোগমায়াকে বলেছেন মা, যোগমায়া বলছে আগে সতে কব সনটান হয়ে রে, 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 তবে কাহার তনয় বোঝাতে যাবে, কাহার তনয় বোঝাতে যাবে, কাহার তনয় বোঝাতে যাবে। 100টা কাপড় টাঙিয়েছে বাবা, 100টা কাপড় এরকম এরকম টাঙিয়ে দিয়ে 100টা কাপড়ের ওপরে আছে ভগবান আর এপারে আছে দুজন মা। যার স্তনের দুগ্ধ 100টা কাপড় ভেদ করে ভগবানের মুখে পড়বে, জানবে তিনি তোমার মা। তাহলে দেবকীর ভেতরে অহংকার যে আমি তোর মা, আমি মানুষ তোকে পেটে আপনার মোবাইল ধরেছি, আমি কম তোকে চার্জ জন্ম আছে, প্লিজ দিয়েছি। চার্জ। আগে গর্বে দেবকী স্তন ধরি, গরবে দেবকী সস্তন ধরি, গরবে দেবকী সস্তন ধরি, প্রথম বসন ভেদ না করি, প্রথম বসন ভেদি না করি, প্রথম বসন ভেদি না করি। ভেতরে আছে অহংকার। আর অহংকারে 100টা কাপড় তো দূরের কথা, একটা কাপড় ভেদ করতে পারে না। একটা কাপড় ভেদ করতে পারছে না কেন? না এই দেবকী ছিলেন ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের মা, যার নাম হলো কৈকেয়ী। আর সেই মা কৈকেয়ী দেখলেন এক বাটি দুধ রামকে খাওয়ানোর জন্য বাতাসে ঠান্ডা করতে দিয়েছে। কৈকেয়ী ওই দুধের বাটিটা উল্টে দিয়ে বলছে যেদিন তুই আমার ছেলে হবি সেদিন দুগ্ধ খাবি। ভগবান রামচন্দ্র বলেছিলেন মনে মনে, মাগো তুমি আমাকে সন্তান রূপে চাও, কিন্তু আমি কথা দিচ্ছি আমি তোমার ছেলে হব। ওই দুধের বাটিটা যে উল্টে দিলে আমিও প্রতিজ্ঞা করছি তুমি আমার মা হবে, কিন্তু তোমার স্তনের দুধ আমি পান করব। কংসের কারাগারে এলেন ভগবান, বসুদেব দেবকীর কারাগারে ঘরে, কিন্তু মাথায় চেপে সঙ্গে সঙ্গে চলে গেলেন কোথায়? গোকুল বৃন্দাবনে। মাতৃস্তন দুগ্ধ পান করেনি। এই দেবকীর স্তনের দুগ্ধ ভগবানের মুখে পড়বে কি করে? এ তো প্রতিজ্ঞা করা আছে যে তোমার স্তনের দুগ্ধ আমি পান করবো না। আর মা যশোদা মানে 100টা কাপড় ভেদ করে ভগবানের মুখে গিয়ে যশোদার দুগ্ধ গোবিন্দের মুখে পড়েছিল। তাহলে আজকে দুগ্ধ দিয়ে কম্পিটিশন ভগবান করলেন কেন? আজকের বিজ্ঞান, আজকের হেলথ সেন্টার, আজকের ডাক্তার, আজকের নার্স, আজকের
করে? বিজ্ঞান তৈরি করে? বললেন না। ডাক্তার তৈরি করে? বলে না, ভগবান তৈরি করে দিয়ে পাঠায়। যিনি জীবন দিয়েছেন তিনি খাবারটাও দিয়ে পাঠাচ্ছেন। যে বাচ্চাটা খাবে কি? বেরিয়ে রুটি খেতে পারবে না, ভাত খেতে পারবে না। তার সন্তান জন্ম দেবার পরেই ভগবান মাতৃস্তন দুগ্ধের মধ্যে দুগ্ধ ক্ষীর পাঠিয়ে দেয়। আর আজকে সেই দুগ্ধ দিয়ে কম্পিটিশন করছে। কিন্তু দুর্ভাগ্য, এখনকার ভারতবর্ষ আধুনিক কলিযুগ, এখনকার শহরের মায়েরা বাচ্চাদেরকে স্তনের দুগ্ধ পান করায় না। ফলে ছেলেকে দুধ খাওয়াবে কখন, সিরিয়াল দেখবে কখন, বিউটি পার্লার যাবে কখন। বাজার থেকে একটা বোতল কিনে দিয়ে এনে দিয়ে আর ল্যাকটোজিন 1 আমুল দুধে জলের মধ্যে গুলে দিয়ে বোতলে ঢুকিয়ে দিয়ে আর সেই বোতলটা ছেলেকে ধরিয়ে দিয়ে মা সিরিয়াল দেখছে। ওই যে ছেলে 6 মাসের ছেলে, ওই যে বোতল ধরা শিখলো, ও যখন 30 বছর বয়স তখনও বোতল ধরে আছে। মানুষ, আপনার মোবাইল কম চার্জ আছে, প্লিজ চার্জ। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। ও মায়েরা, আর একটুক্ষণ মা, আর একটুক্ষণ কষ্ট করুন। অনেকক্ষণ থেকে বসে আছেন, আমি বুঝতে পারি। 8:30 থেকে বসে আছেন। মাগো, আমার তো ঘড়ি দেখতেই ভুলে যাচ্ছি আপনাদের মতো ভক্তকে দেখে। একটু অপেক্ষা করুন, কুলুই দিয়ে গুতগুতি করবেন না। একজন মা উঠে যাচ্ছে, আরেকটু দাঁড়ান, একসঙ্গে সবাই ঘুমাবো। এখন যদি উঠে চলে যান তাহলে আমি অভিশাপ দেবো, মশার কামড়ে ঘুম আসবে। আমার যেতে হলো দেশ ছেড়ে মশার কামড়ে। ভক্তিমতী মায়েরা, তাহলে দেখুন আজকে লক্ষ্য করে কি হলো না, মা যশোদার দুগ্ধ গিয়ে গোবিন্দের মুখে পড়েছে। তাহলে জগৎকে প্রমাণ করে দিচ্ছেন ভগবানের মাকে না যশোমতী। কৃষ্ণ যশে যার মতি, সেই হয় যশোমতী। এবার 5 নম্বর দরজা দিয়ে রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা ভেতরে গিয়ে দেখছেন কি না, ভগবান একটা পদ্ম ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। পদ্ম ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ভারতবর্ষের জাতীয় ফুল হচ্ছে পদ্ম ফুল। পদ্ম হচ্ছে জ্ঞানের প্রতীক, পদ্ম হচ্ছে জ্ঞান। সেই পদ্ম ফুলটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। সবাইকে বলছে এই পদ্ম ফুলটা দাড়ি পাল্লার এক পাশে রাখবো আর এক পাশে সবার ওজন করা হবে। যার ভেতরে আছে ভজন তার হবে ওজন। এই পদ্ম ফুলের থেকে যিনি হালকা হবে তিনি হবে 14 ভুবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত। আপনারা মনে করে দেখুন, প্রভাসযজ্ঞ যখন শুরু করেছিলাম তখন নারদ মুনি গোটা ভুবন ঘুরে বেড়াচ্ছে যে আসল ভক্ত কে। এটা দেবর্ষি নারদকে দেখানোর জন্য আজকে প্রভাসযজ্ঞ। আসল ভক্তকে যিনি পদ্ম ফুলের থেকে হালকা হবে। দাড়ি পাল্লার এক পাশে একটা পদ্ম ফুল রেখে সবাই এক এক করে ওজন করছে। প্রথমেই আসছেন বাবা ভোলেনাথ, তিনি যেই চেপেছেন উনি ভারী হয়ে গেছে। তিনি ভারী হয়ে গেছে, বললেন প্রভু আমার মধ্যে কি দোষ আছে, কি গলদ আছে না তোমার মধ্যে ক্রোধ আছে। যার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ষড় রিপু থাকবে না তিনি পদ্ম ফুলের থেকে হালকা হবে। তাহলে তোমার মধ্যে ক্রোধ আছে তাই তুমি ভারী হয়ে গেছো। শিব ঠাকুর নেমে গিয়ে পিছনে দাঁড়িয়েছে। এবার ব্রহ্মাজি আসছে। আজ শ্রীহরি শ্রীহরি ব্রহ্মা ছুটিতে লাগিল, শ্রীহরি বলে ছুটিতে লাগিল, শ্রীহরি শ্রীহরি বলে ছুটিতে লাগিল। দাড়ি পাল্লায় এসে ব্রহ্মা আসিয়া বসিল, দাড়ি পাল্লায় এসে ব্রহ্মা আসিয়া বসিল, দাড়ি পাল্লায় এসে ব্রহ্মা আসিয়া বসিল। দাড়ি পাল্লায় গিয়ে যেই ব্রহ্মা বসেছেন অমনি ভারী হয়ে গেছেন। প্রভু আমার কি দোষ না তোমার দোষ। হরি বল।
এই অভিশাপের ভয়ে ছুটে খালি এসেছে নাকি? মানুষ আপনার মোবাইল কম চার্জ আছে প্লিজ চার্জ। ভক্তিমতী মায়েরা, ব্রহ্মা ভারী হয়ে গেছে বলে তোমার মধ্যে কাম আছে। ব্রহ্মা গিয়ে পিছনে দাঁড়িয়েছে। এক এক দেবতা আসছে, কারোর মধ্যে কাম, কারোর মধ্যে ক্রোধ, কারোর মধ্যে লোভ, সব এক এক করে পালিয়ে যাচ্ছে, সব পিছনে দাঁড়াচ্ছে। এবার দেবরাজ ইন্দ্র এসে যেই দাড়ি পাল্লায় বসতে যাবেন, নারদ মুনি বললেন আপনি যাবেন না, আপনার বাজারের রেপুটেশন খারাপ আছে। আপনি গুরুপত্নী অহল্যার সতীত্ব নাশ করেছেন। অমনি নার সঙ্গে সঙ্গে ইন্দ্র গিয়ে পিছনে দাঁড়িয়েছে। এখন চাঁদ মামা ভাবছে তাহলে আমি একটা কিছু করে দেখাবো। যেই চন্দ্র দেবতা ছুটে আসছে, নারদ মুনি বলছে আপনার রেপুটেশন ওর থেকেও আরো খারাপ। আপনি গুরুপত্নী তারাকে হরণ করেছেন। তা চাঁদ ভাবছে তাহলে কি নারদ এখন মিডিয়ার দলে কাজ করছে, এখন মিডিয়া হয়েছে, সব খবরের কাছে আছে। এক এক করে সবাই পিছনে, সবাই গিয়ে পিছনে দাঁড়াচ্ছে, কেউ পারছে না। ঋষি দুর্বাসা ঋষি এসে বসেছেন, তিনিও ভারী হয়ে গেছেন। সব যখন পিছনে দাঁড়াচ্ছে, এবার রাধে রাধে ভগবান বললেন তাহলে কি এই পদ্ম ফুলের থেকে হালকা কেউ নেই? তখন ওই ভিড়ের মধ্যে একজন হাত তুলে বলছে আমি আছি, আমি আছি। সবাই পিছন ফিরে তাকিয়ে দেখছেন কে না শ্রীমতী রাধারানী হাতটা তুলে বলছে আমি আছি। গোবিন্দ বললেন তাহলে এসো রাধে, সবাই আজকে দেখবে তুমি দাড়ি পাল্লার এক পাশে এসে দাঁড়াবে, তুমি পদ্ম ফুলের থেকে হালকা না ভারী, এটা সবাই দেখবে। রাধারানী বললেন আমি একা যাব না, সঙ্গে আমার 8 জন সখী যাবে। যদি হয় সুজন তো তেঁতুল পাতায় 9 জন। তাই রাধারানী অষ্টসখীকে নিয়ে 9 জন মিলে দাড়ি পাল্লার এক পাশে দাঁড়িয়েছে, আর এক পাশে একটা ছোট্ট পদ্ম ফুল। এরা হালকা হয়ে গেছে, ইনি ভারী হয়ে গেছে। পদ্ম ফুল ভারী হয়ে গেছে, এরা হালকা হয়ে গেছে। সবাই জিজ্ঞাসা করলো হরি বল, যে এরা এত হালকা হয়ে গেল কেন? বললেন এদের মধ্যে কাম নেই, ক্রোধ নেই, লোভ নেই, মোহ নেই, মদ নেই, মাৎসর্য নেই, সব গোবিন্দ চরণে এরা নিবেদন করে দিয়েছে, ভগবানকে সব দিয়ে দিয়েছে। তো হে সপিত দেহ তোমার সমান, তো হলে সপিত দেহ তোমার সমান, তো হে ছড়ি মোরা ও কাহা যাব, ও তো হে ছড়ি মোরা, ও কাহা যাব। তোমার ওই চরণে সব সবে, ওই চরণে সব সবে, তোমার ওই চরণে সব সবে, ওই চরণে সব সবে, আমাদের বলতে কিছু রাখি না গো। ওই চরণে সব সবে, বলিতে কিছু রাখি নাই গো, ওই চরণে সব সবেছি। তাই সেই পদ্ম ফুলটা নিয়ে রাধারানীর হাতে দিলেন। ভগবান প্রমাণ করে দিলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সব থেকে বড় ভক্তকে না, তিনি হলেন শ্রীমতী রাধারানী। তবে দেবর্ষি নারদকেও বুঝিয়ে দেওয়া হলো যে তুমি এতক্ষণ ভক্ত খুঁজছিলে, সর্বশ্রেষ্ঠ ভক্ত হচ্ছে রাধা। আহা, তুমি সুখ যদি নাহি যাও সুখের সন্ধানে, যাও তোমার হৃদয় মাঝে আর কিছু নহি চাইব, আমার পরম যাহা তাই। তুমি মানুষ আপনার মোবাইল কম চার্জ আছে প্লিজ চার্জ। আমার পরম যাহা তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরম যাহা আমি তোমার বিরাহে রহিব বিলীন, তোমাতে করিব
গোবিন্দ যুগলে দাঁড়িয়েছে ওগো মিলিল শ্যামের ওখানে নবীনা কিশোরী এবার পশু পাখি উন্মত্ত দুহুরু কহে প্রেম ভরে তরুণতা পড়ে লটাইয়া সকলে লটাইয়া সবে মিলে জয় নাম বলো হরি হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে ও জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে সেই রাধা গোবিন্দকে যুগলে রেখে আমরা একবার সবাই মিলে হাত তুলে বলবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সমস্ত গ্রামবাসী বৃন্দ সমস্ত ভক্তবৃন্দ ভক্তিমতী মা শ্রদ্ধেয় বাবা দাদা দিদি ভাই বোন সকলেই চরণে প্রণাম জানায় শ্রদ্ধেয় প্রণাম জানাই বিষ্ণুপদ মহাশয় যার এই তত্ত্বাবধানে আজকের এই কীর্তন আমরা একটু ভজন গানের মধ্য দিয়ে আনন্দ করে যে যার বাড়ি ফিরে যাব।